নমস্কার বন্ধুরা, মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে হচ্ছে মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে আমি একটা ভিডিও তৈরি করছি। আজকে আমার নাতির ছোট ছেলের ছেলে অন্নপ্রাশনের আগে 6 মাস বয়স হলে আমরা পূর্বপুরুষ ধরে দেখে আসছি, একটা রেওয়াজ আছে, রীতি রেওয়াজ আছে। আমাদের বাড়ি থেকে, দক্ষিণ 24 পরগনার বাড়ি থেকে বড় কাছারি মাত্র কয়েক কিলোমিটার দূরে। তো এই বড় কাছারির ইতিবৃত্ত এবং বড় কাছারির যে মাহাত্ম্য, এবং বড় কাছারিতে মানুষের মনস্কামনা সবারই পূরণ হয়, আমরা ছোটোবেলা থেকেই দেখেছি। তো এই বড় কাছারি সংক্রান্ত ব্যাপারে আজকের এই বিশেষ ভিডিওটা আমি তৈরি করছি বন্ধুরা। আর মলয় সাঁতরা ব্লগে এই বড় কাছারির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর পাশের বেল আইকনটা টিপে দিয়ে আগামী দিনে যাতে আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়, তাহলে বেল আইকন টিপে আমাকে সহযোগিতা করবেন। আর দেখতে থাকুন বন্ধুরা আজকের বড় কাছারির প্রতিবেদন নিয়ে এই বিশেষ ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। বড় কাছারি সম্পর্কে অনেক ব্লগে অনেক ভিডিও আছে, কিন্তু যেহেতু আমার বাড়ির কাছাকাছি, এর ইতিহাস কিন্তু অনেক বড় এবং জাগ্রত বড় কাছারি। এখানে মানত করে প্রত্যেকেরই মনের ইচ্ছা পূরণ হয়। তো দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। এই দেখো দাদু, এই তো দাদু, এই তো বাবা, এই দেখো দাদু, এই তো দাদু। বন্ধুরা, চলে এলাম বড় কাছারি পর্ব নিয়ে। বাবা বড় কাছারির অলৌকিক ইতিহাস এবং এই বড় কাছারির এলে এমন কোনো মানুষ নেই যাদের মনস্কামনা পূরণ হয়নি। তো আজকের এই মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমার নাতির অন্নপ্রাশনের প্রাক মুহূর্তে নাতির পুজো দেয়া এবং তার দীর্ঘায়ু কামনা করে, তার সুস্থ জীবন কামনা করে আজকের এই ব্লগ তৈরি করছি। তো বন্ধুরা, এটা আমার বাড়ির কাছেই, আমাদের নিজস্ব যে বাড়ির ঠাকুর আছে, বাবা পঞ্চানন্দ ঠাকুর এবং মা মনসার পুজো দিয়ে শুরু করে, এবং এরপরে আমাদের বাড়ির পাশেই একটা দীর্ঘ 300 বছরের পুরনো শিব মন্দির আছে, সেখানে পুজো দিয়ে আমরা বড় কাছারির উদ্দেশ্যে যাব। তো বন্ধুরা, বাবা বা বড় কাছারি একটা বিখ্যাত নাম। বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে নানান তীর্থক্ষেত্র। ধর্মের প্রতি মানুষের বিশ্বাস সর্বজন বিদিত। শুধু আজ নয়, সেই প্রাচীন কাল থেকে যুগ যুগ ধরে ভারতের বুকে জন্ম নিয়েছে বহু মন্দির। ঠিক যেমন আমাদের এই পশ্চিম বাংলার বুকে দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত প্রত্যন্ত একটা গ্রাম ঝিকুরবেড়িয়া। তা প্রত্যন্ত গ্রামে আজ থেকে প্রায় 350 বছর আগে বন্ধুরা বাবা বড় কাছারির মন্দিরের জন্ম হয়েছিল বন্ধুরা। এই বাবা বড় কাছারির অপার মহিমায় বহু মানুষের মানত করে পুজো দিয়ে মনস্কামনা পূরণ হয়েছে। বড় কাছারি মন্দিরের ইতিহাস
আক্ষরিক অর্থে বড়ই অলৌকিক। সত্যি কথা বলতে বন্ধুরা, বড় কাছারি থানে পূজা দিয়ে কোনো মানুষের কামনা বাসনা আজও পর্যন্ত বিফলে যায়নি। বাবা বড় কাছারির খুব জাগ্রত। বড় কাছারির মাহাত্ম্য ও ইতিহাস জানতে হলে আসুন আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্ক্রিপ্ট না করে আপনারা দেখতে থাকুন। আর মলয় সাঁতরা ব্লগে এই ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করবেন। বন্ধুরা, এটা আমার বড় নাতি, গাড়ি করে বড় কাছারি যাচ্ছি। সামনের 3টে গাড়ি আরও যাচ্ছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে যাচ্ছি বন্ধুরা। তো যে কথা বলছিলাম বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আজ থেকে বহু বছর পূর্বে আগেই আপনাদেরকে বলেছি, এই বাংলার নবাবী আমলের শেষের দিকে যখন বাংলার নবাব ছিলেন সিরাজের আদরের দাদু নবাব আলীবর্দী খাঁ, মোটামুটি সময়টা ছিল 1755 সাল হবে। ওই সময়ে মারাঠি বর্গীরা বাংলাকে আক্রমণ করলে এবং বর্গীদের অত্যাচারে লুকানোর জন্য ঝিকুরবেড়িয়া গ্রামে মানুষ লোকানোর জন্য আশ্রয় নিত। সেই সময় গ্রামটি ছিল জলা জঙ্গলে ভরা। তো বন্ধুরা, দেখছেন আমার পর্ব চলাকালীন আমাদের রীতি নিয়ম অনুযায়ী আমার ছোট নাতি তার খৌর কার্যের সাহায্যে জন্মের পর থেকেই প্রথম তার চুলটা ফেলা হচ্ছে, অর্থাৎ ন্যাড়া করা হচ্ছে। তো আমার সঙ্গে থাকুন আর বড় কাছারির অজানা ইতিহাস এবং বড় কাছারির মাহাত্ম্য যে কী জিনিস, আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা, যেটা বলছিলাম, সেই সময় এই জঙ্গলটা কিন্তু একটা শ্মশান ছিল। তৎকালীন সময় সাবর্ণ রায়চৌধুরীদের অধীনে এই ঝিকুরবেড়িয়া গ্রাম ছিল এবং আশপাশের আরও অনেক গ্রাম। তখন থেকেই বাবা বড় কাছারির নাম শোনা যায়। তো দেখুন বন্ধুরা, বড় কাছারি মন্দিরের চারিদিক আমরা দেখাচ্ছি। দেখুন, কারোর মানত ছিল, তার সন্তান হয়তো হয়নি, সন্তান জন্মের পর তার 6 মাস বয়সে দেখুন তার মা বাবা গণ্ডি কেটে এবং মায়ের পিঠের ওপর শিশুকে শুইয়ে দেওয়া হচ্ছে। মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই জমজমিয়ে মায়ের মন্দিরে পুজো দিচ্ছেন। তো বন্ধুরা, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর একটা কথা বলি, কথিত আছে এই জায়গায় স্বয়ং ভূতনাথ কাছারি বসাতেন। তো কে এই ভূতনাথ? এই ভূতনাথ কিন্তু ভূতেদের নিয়ে কাছারি বসাতেন এবং ভূতনাথ একটা জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তো যাই হোক, কালক্রমে সেই ভূতনাথের কাছারি নাম পাল্টে বড় কাছারি নামে পরিচিত হয়। খুব আশ্চর্য বিষয় বন্ধুরা, এর কিছুদিন বাদে এক সাধু ওই জঙ্গল দিয়ে যাবার সময় জঙ্গলটা পছন্দ হওয়ায় ওই জঙ্গলে থাকতে শুরু করেন। দেখছেন বন্ধুরা, এটা দুধ পুকুরের সামনে মা মনসাকে কীভাবে সাজানো হয়েছে। তো বন্ধুরা, ওই সাধু ওখানে থাকতে শুরু করেন এবং থাকতে শুরু করার পরপরই এই এলাকার মানুষের প্রচুর দুঃখ দুর্দশা দৈন্য ছিল। তো হঠাৎই দেখা যায় মানুষের নানা রকম সমস্যা দূর হয়ে যাচ্ছে, বহু উপকার হচ্ছে, জীবনে যে বিঘ্ন ছিল সেইগুলো সমস্ত কেটে যাচ্ছে। তো এইভাবে চলতে থাকে। এলাকার মানুষ এই সাধুর আশ্রয়ে তাদের নানান সমস্যা নিয়ে আসতেন এবং সমস্যার সমাধান হতো। এইভাবেই বাবা বড় কাছারির নাম প্রসিদ্ধ হয়। আপনারা আমার সঙ্গে থাকুন
আরও অজানা ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরব বন্ধুরা। তো বন্ধুরা, বহু দূর দূরান্ত থেকে মানুষজন ভগবান রূপী ওই সাধুর কাছে এসে নানান সমস্যার সমাধান করে উপকৃত হয়েছেন। এর কয়েক বছর এভাবেই কেটে যায়। হঠাৎ একদিন দেখা যায় সাধু বাবা ইহলোক ত্যাগ করে অমৃতলোকে যাত্রা করেছেন। কথিত আছে ওই সময় এলাকার লোকজন সর্বসম্মতিক্রমে বাকসিদ্ধ সাধু বাবার মরদেহকে না পুড়িয়ে সমাধিস্থ করেন। বর্তমানে যে স্থানে বাবা বড়কাচারীর থান আছে ঠিক ওই জায়গাতেই। এই ঘটনার কয়েক বছর পর দেখা যায় সাধু বাবার সমাধিস্থানে অলৌকিকভাবে একটি অসত্য গাছ জন্ম নেয়। সাধারণ মানুষের ধারণা এবং বিশ্বাস আর কেউ নয়, স্বয়ং ভোলানাথ ওই অসত্য গাছে বিরাজ করছেন। গাছটিকেই পূজা করতে থাকেন সবাই এবং মানুষের যে কোনো সমস্যার মনস্কামনা পূরণ হতে থাকে। এটাই বড়কাচারীর মাহাত্ম্য এবং মানুষের নানা রকম সমস্যা হলে বড়কাচারী পূজা দিয়ে মনোবাঞ্ছা পূরণ হয়। এই বড়কাচারীর স্থান বন্ধুরা দক্ষিণ 24 পরগনা জেলার দ্বিতীয় প্রসিদ্ধ তীর্থস্থান। তবে 1978 সালের বন্যায় এলাকার জনসাধারণের কোনো ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু ভগবান শিবরূপী অসত্য গাছটি পড়ে যায়, মানুষ ভেঙে পড়েন। এরপর ভক্তদের ইচ্ছায় পুনরায় ওই স্থানে নতুন করে অসত্য গাছ লাগানো হয় বন্ধুরা, এবং বেদি নির্মাণ করে বাবার থান পুনর্নির্মিত হয়। আজ অবধি এইখানেই পূজা হচ্ছে। বাবার থানে শিবলিঙ্গ আর বাবার ত্রিশূল আছে। ভক্তরা মনস্কামনা পূরণের জন্যে নিজেরাই দোকান থেকে সিদ্ধি, গাঁজা, কলকে আর দুধ পুকুরের জল ও ডালা নিয়ে নিজেরাই পুজো দেন। এখানে পাণ্ডাদের কোনো দৌরাত্ম্য নেই। ভক্তরা নিজেদের মনের কথা দরখাস্ত লিখে বাবার থানে আটকে দেন এবং সবারই মনস্কামনা পূর্ণ হয়। আর প্রতি মঙ্গলবার, শনিবার এখানে বিশেষ ভিড় হয়। তবে এখন যেটা হচ্ছে, সপ্তাহের প্রায় প্রতিদিনই এই জায়গা সরগরম থাকে, প্রচুর মানুষ আসেন এবং সবার মনস্কামনা পূরণ করে। আর একটা বন্ধুরা কথা বলি, এই মন্দিরকে কেন্দ্র করে আগে যেমন জঙ্গল ছিল, বর্তমানে এই বাবা বড়কাচারীর মন্দিরকে কেন্দ্র করে কি নেই এখানে, কিসের দোকান পাবেন না। খেলনার নানা রকম সরঞ্জাম থেকে শুরু করে খাবারের বহু রকম দোকান, সব কিছু এখানে মিলবে বন্ধুরা। নিশ্চিন্তে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন বড়কাচারীর উদ্দেশ্যে, আর বাবার থানে পুজো দিয়ে নিজেদের মনস্কামনা পূরণ করুন। আর একটুখানি আপনাদের বলি, পথ নির্দেশটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। কলকাতা থেকে বাস যোগে কিংবা নিজ যে কোনো গাড়িতে ঠাকুরপুকুর বা আমতলা থেকে বাগরাহাট স্কুল থেকে ঝিকুরবেরিয়ার প্রসিদ্ধ তীর্থস্থান বড়কাচারী পৌঁছতে হয়। আর ট্রেন যোগে যারা আসবেন, শিয়ালদা থেকে বজবজ স্টেশনে নেমে অটো বা বাস যোগে বাগরাহাট হয়ে বাবার থানে পৌঁছে যাবেন। বাবা বড়কাচারী দক্ষিণ 24 পরগনা জেলার একটা প্রসিদ্ধ স্থান, অনেকেই রাস্তাঘাট জানেন। তো মলয় সাঁতরা ব্লগে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর যদি আমার চ্যানেল ভালো লাগে মলয় সাঁতরা ব্লগকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে বাবার থানে এসে আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে বড়কাচারী এসে বাবার যে মাহাত্ম্য, বাবার কি মহিমা, অপার মহিমায় মানুষের কত শত বাধা বিঘ্ন কেটে যায়। প্রেম করেছে, বিয়ে হচ্ছে না, বাবার থানে পুজো দিয়ে মনস্কামনা পূর্ণ হয়েছে, তাদের বিয়ে হয়েছে। নিঃসন্তান বাবাকে পুজো দিয়েছেন, তাদের সন্তান হয়েছে। বাবার কাছে এসে মামলা মোকদ্দমা থেকে শুরু করে যে কোনো সমস্যার সমাধানের জন্য বাবার থানে আসুন, বাবাকে এক মনে স্মরণ করে পুজো দিন, দেখবেন। আর নতুন করে বড়কাচারীতে পশ্চিমবঙ্গ সরকার থেকে পার্ক তৈরি করা হয়েছে শিশুদের মনোরঞ্জনের জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনারা আসুন, সবাই মিলে এই মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওকে দেখতে থাকুন। আর আগামী দিনে আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বন্ধুরা, আমার ছোটো নাতির পূজা দেওয়ার সাথে সাথে পূজা দেওয়ার শেষে বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাওয়া আলুর দম, মটর কড়াই আলু সিদ্ধ, পাঁপড় ভাজা আর মিষ্টি সহযোগে
পরিবার পরিজন সকলকে নিয়ে, বন্ধুবান্ধবদের নিয়ে, দেখুন বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই একসাথে কি সুন্দর বসে একসাথে খাওয়া দাওয়া করছি। এটাই বড় কাচারির এক্সট্রা একটা আনন্দ। তো বন্ধুরা, সব বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।